আলতা সত্যি এমন একটা জিনিস, এমন একটা সৌন্দর্য জিনিস আর অলংকার। আগেকার মা ঠাকুমারা দিদারা আলতা পরতো, এখন আলতা পরার যে প্রচলনটা সব উঠে গেছে। মানে যতই মডার্ন হচ্ছে ততই যেন সর্বদিক থেকে আমাদের আগেকার নিয়মগুলো সব উঠে যাচ্ছে। স্বামীর মঙ্গলের জন্য অনেকেই অনেক রকমভাবে, স্বামীর আয়ের জন্য, স্বামীর সংসারের উন্নতির জন্য আমরা সব কিছুই করতাম বা আগেকার মানুষরা করতো। কিন্তু দেখো, এখনকার আমরা ঘরের এই যুগের বউ হয়েও কিন্তু আমরা অনেক কিছুই মানি না বলেই আজকে আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয়। কিন্তু দেখো, আমরা যেটা শুনেছি মা দিদার কাছে নাকি ওনারা বিকেলবেলা হলে নাকি সাজতো, পরিষ্কার হয়ে পরিপাটি হয়ে সবাই মিলে বিকেলবেলা হয়ে আলতা নিয়ে বসতো, সিঁদুর নিয়ে বসতো। এখন দেখো সব উঠে গেছে। আমি দেখেছি ছোটোবেলায় আমার মা দিদারা দেখতাম সবার সামনে বসে বিকেলবেলায় সবার মতো একটা বান্ধবী থাকতো, সবার মতো একটা পাড়ার সব বউরা মিলে এরকম সাজুগুজু করতো। কিন্তু দেখো এখন সব কিছুই উঠে গিয়ে নিজেদের মতন আমরা চলি, নিজেদের ব্যবধানে আমরা থাকি। আর দেখো, আলতা আমাদের সত্যি অলংকার। আর একটা কথা কি জানো, আর আমার কথাটা বলছি, আমি যখন এই আলতা পরি আমার দুদিন পরে আমার পা ফেটে যায়। মানে আমার আলতা পরলেই পা ফাটে, শ্যুট করে না। কিন্তু আলতা পরতে সত্যি খুব ভালো লাগে। আলতা পরতে তোমাদের ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু দেখো, আগের তুলনায় আলতা পরা সবারই উঠে গেছে। আজকে যেন মনে হলো একটু আলতা পরলাম। আমাদের মনটা এখন এমন হয়ে গেছে, সব কিছু মনের ওপরে, যেন মন হলেই করি, না হলে করি না, এমনটাই। কিন্তু আগেকার দিনে দেখো সর্বদিক থেকেই ওনারা সব কিছুই নিয়ম মতন পালন করতো। আমরা কি সেটা করি? একদমই করি না। স্বামীর অলংকার, স্বামীর উন্নতির জন্য আগেকার বউরা সব কিছুই করতো, আমরা কি সেটা করে থাকি?